বিরুদ্ধে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি, বিশেষ মহল থেকে পুনর্বাসনের চাপ, দাবি হাসনাতের প্রাণনাশের শঙ্কা প্রকাশ। গণহত্যায় জড়িত নয়, তাদের নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে বাধা নেই বলছে বিএনপি। ফ্যাসিস্টদের পুনর্বাসন নয় মত জামায়াতের। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবৈধ স্থাপনা, দোকানপাট, অটোরিকশার দৌড়ান্ত, ঈদযাত্রায় যানজটের শঙ্কা। ছুটির দিনে শপিং মলে জমজমাট ঈদ কেনাকাটা, প্রিয়জনের জন্য কিনছেন পছন্দের পোশাক, বাড়তি দামের অভিযোগ। এবং বিদ্যুৎ স্টেশনে আগুন লাগায় শুক্রবার মধ্যরাত পর্যন্ত হিথ্রো বিমানবন্দর বন্ধ ঘোষণা, যাত্রী ভোগান্তি চরমে, হেইজ শহরের 16,000 বাড়ি অন্ধকারে। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছে আমি ডানা ইসলাম। এবারে বিস্তারিত। আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে প্রধান উপদেষ্টার মন্তব্যের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রধান উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবি সাধারণ শিক্ষার্থীদের। আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রশ্নে প্রয়োজনে গণভোটের পরামর্শ দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন তারা। এদিকে ফেসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, একটি বিশেষ মহল তাকে ডেকে নিয়ে আওয়ামী লীগকে ফেরানোর প্রস্তাব দেয়, তাতে অস্বীকৃতি জানান তিনি। কায়েস রোহাতা রিপোর্ট, জানাচ্ছেন নাইম আফসার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই মন্তব্যের প্রতিবাদে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। দাবি হলপাড়া থেকে শুরু হয়ে একটি প্রতিবাদ মিছিল রাজু ভাস্কর্যে এসে জড়ো হয়। এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে মন্তব্য প্রত্যাহারে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। বলেন, প্রধান উপদেষ্টার উপর তাদের ভরসা থাকলেও এমন কোনো মন্তব্য মেনে নেবে না শিক্ষার্থীরা। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আপনারা 2000 শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নিতে পারেন না। মাননীয় উপদেষ্টা, আপনি অনেক প্রশংসনীয় কাজ করেছেন, আমরা ধন্যবাদ জানিয়েছি, অভিনন্দন জানিয়েছি। কিন্তু আপনি যদি অনতিবিলম্বে আপনার বক্তব্য প্রত্যাহার না করেন অথবা ব্যাখ্যা না করেন, তাহলে আপনার বিরুদ্ধে আমাদের বলিষ্ঠ অবস্থান থাকবে। এ সময় গণহত্যার বিচারের আগে কোনো নির্বাচন নয় বলেও হুঁশিয়ারি দেন তারা। সেই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধ প্রশ্নে প্রয়োজনে গণভোটের পরামর্শ দেন তারা। ডক্টর মোহাম্মদ ইউনূস আজ বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভাবনা নেই। এটা আমাদের জন্য লজ্জাজনক। বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন এজেন্সি, বিভিন্ন গোষ্ঠী তারা নানা চক্রান্ত করছে প্রধান উপদেষ্টাকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যারা জুলাইয়ে ছিলাম, জুলাই ছাত্র জনতা, আমরা কোনোদিনই মেনে নিব না যে যেই বাংলায় আওয়ামী লীগ রক্ত ঝরিয়েছে, যেই বাংলায় আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, সেই বাংলায় আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে, এটা কোনোদিন মেনে নেব না আমরা। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আওয়ামী লীগকে আশ্রয় দেওয়ার অভিযোগও আনেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আপনারা জানেন, রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, তাদের একটি বিশেষ মহল ডেকে নিয়ে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাব অস্বীকৃতি জানান হাসনাত আব্দুল্লাহ। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। আওয়ামী লীগের গণহত্যার বিচার হতে হবে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, যারা গণহত্যায় জড়িত নয় তাদের নেতৃত্বে আওয়ামী লীগের রাজনীতিতে কোনো বাধা নেই। সকালে উত্তরায় গরিব ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে যারা ক্ষমতায় আসবে তারাই সংস্কারের কাজ করবে। বলেন, বিএনপিকে নিয়ে মিডিয়া ট্রায়াল হচ্ছে, যা কাম্য নয়। অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, সেখানে তো আমাদের কিছু বলার নাই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? মিডিয়া ট্রায়ালের মুখোমুখি আমরা হচ্ছি, কিন্তু এই যে কাজগুলো, এই যে মানব হিতৈষী কাজগুলো এখানে আমাদের নেতৃবৃন্দ সবাই করছেন, এইটা আমরা মিডিয়ায় কখনো দেখি না।
আওয়ামী লীগের পুনর্বাসন জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার জামায়াত আমিরের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ মন্তব্য করেন। এ সময় বর্তমান পরিস্থিতিতে জনগণকে সংযত, সতর্ক ও ঐক্যবদ্ধ থেকে দেশের বৃহত্তর স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। অগ্রাধিকার ভিত্তিতে গণহত্যার বিচারটাই জনগণ দেখতে চায় বলে মন্তব্য করেন জামায়াত আমির। 2024-এর শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহতদের চিকিৎসা ও একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে 15 বছরের সৃষ্ট জঞ্জালের মৌলিক সংস্কারের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান জামায়াত আমির। ঈদ ঘনিয়ে আসায় জমজমাট হয়ে উঠেছে রাজধানীর শপিং মলগুলো। গেল সপ্তাহের চেয়ে বেড়েছে বেচাকেনা। মার্কেট, শপিং মল কিংবা ফুটপাত সব জায়গাতেই ভিড়। তবে মধ্যবিত্তের কেনাকাটার স্পষ্ট হিসেবি ভাব। স্বাদ থাকলেও মাথায় রাখতে হচ্ছে সাধ্যের কথাও। উৎসবকে সামনে রেখে নিজ ও পরিবারের সদস্যদের জন্য কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন মানুষরা। ক্রেতারা বলছেন দাম এবার কিছুটা বেশি, যদিও দাম আগের মতোই রয়েছে উল্লেখ করে 10% ভ্যাট আলাদা দেয়ায় দাম বেশি বলছেন বিক্রেতারা। দাম গত বছরের তুলনায় একটু বেশি কাপড় চোপড়ের দাম মনে হচ্ছে। দেশীয় প্রোডাক্টের কস্ট স্বাভাবিক বেশি হবে, কারণ সুতোর দাম গতবার যেটা আপনার 1200 টাকা ছিল, এবার এটা 1250 বা খুব বেশি হলে 1300 টাকা। ঈদ কেনাকাটা নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, ছুটির দিনে কেমন দেখছেন ঈদ কেনাকাটা? দাম ও মান নিয়ে ক্রেতার কি বলছেন? জানা এই মুহূর্তে আছি রাজধানীর বসুন্ধরার যে শপিং কমপ্লেক্স। এই মুহূর্তে আছে যে দেশি 10টি ব্র্যান্ড রয়েছে, সেই ব্র্যান্ডগুলোর সামনে আপনি যদি একটু ভিতরে গিয়ে আমরা দেখানোর চেষ্টা করি। ঈদের আজকে ছুটির দিন, আপনি জানেন 10-11 দিন পরে কিন্তু পবিত্র ঈদুল ফিতর, সেই দিনটিকে সামনে রেখে কিন্তু এই মুহূর্তে আমরা সকাল থেকে দেখছি যে ক্রেতারা আসলে ভিড় করছেন এবং তাদের সেই পছন্দের যে পোশাক বা যে শপিং তারা এখান থেকে করছেন। তবে অনেকের সাথে কথা বলেছি, ক্রেতারা আসলে যেমনটা জানিয়েছেন যে আসলে এবারে দাম গতবারের চেয়ে কিছুটা বেশি। একই সঙ্গে বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে এই মুহূর্তে তাদের যে বিক্রয় সেটা অনেক বৃদ্ধি পেয়েছে এবং সময় যত বাড়ে ততই আসলে ক্রেতা সমাগম বেড়ে যায়। মূলত এই জায়গাটিতে আসলে তারা শপিং করতে আসে, কারণ এখানে ক্রেতা বিক্রেতার মধ্যে দাম নিয়ে যে একটা টানাপোড়েন থাকে, সেই জায়গাটা হচ্ছে যাতে না পড়ে, সেই জন্যই কিন্তু তারা এক দামে বা হচ্ছে যে ফিক্সড মূল্য থাকে, সেই জন্য আসলে এই জায়গাটিতে তারা আসলে শপিং করতে আসে। আমরা যেমনটি দেখছি আসলে পরিবারের সদস্যদের নিয়ে এবং শিশুদেরকে নিয়ে শপিং করতে আসছে। আপনাদের সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি, এখন পর্যন্ত কিছু কিনেছেন কিনা? না, দেখছি কেনা হয়েছে আড়ং থেকে অনেকগুলা, তারপরে দেখছি বাচ্চাদের এখন গরমের সিজন না, যাতে একটু কমফোর্টেবল ড্রেস পাওয়া যায় এই জন্য। তো আমার মেয়েটা চয়েস করেছে, দেখি এখন। দাম কেমন দেখছেন এবার যদি একটু বলতেন? দাম তো আগের মতোই, আবার একটু বাড়িয়েছে, আগের মতো নাই অবশ্য। এখন দেখা যাক, বাজেটে হলে নিয়ে নিব। যেমনটা শুনছিলাম একজন ক্রেতা যে আগের থেকে এবার দাম উনি কিছুটা বেশি দেখছে। আমরা আসলে এই মুহূর্তে একটি যে শিশু কিশোরদের যে দোকান, যে জামা, সেখানে আছি। একটু যদি একজন বাচ্চার সাথে কথা বলি, আপনি কিছু দেখেছেন কিনা, কি পছন্দ করছেন? পছন্দ তো হচ্ছে, এখন কি করবো, যেটা পছন্দ হবে সেটা নিয়ে নিব। আমি কি কিনবেন, কি কিনতে এসেছেন? এই টাইপ অফ একটা জামা, কুর্তি। আসলে ঘুরে ঘুরে দেখছেন ক্রেতারা। তো যেমনটা বলছিলাম যে ঈদকে সামনে রেখে এই মুহূর্তে কিন্তু রাজধানীর যে শপিং মলগুলো, সেগুলো আসলে ক্রেতা সমাগম বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল রাজধানীর বসুন্ধরা শপিং মল থেকে আমার কাছে সর্বশেষ দানা। তারেক, ধন্যবাদ আপনাকে। নরসিংদী রায়পুরা উপজেলার চরাঞ্চলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে ঘটনা ঘটে। নিহত স্বজনরা জানান, ইউনিয়ন পরিষদের সদস্য শামসু মিয়ার অনুসারীদের সঙ্গে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের অনুসারীদের বিরোধ চলছিল।
এরই জেরে শুক্রবার ভোরে শামসু মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এতে আব্দুল সালামের অনুসারী আমিন মিয়া ও বাশার মিয়া ঘটনাস্থলে নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানায় পুলিশ। বাড়িতে যাইতাম নিছিলাম সামনে ঈদ, আমরা ঈদ করুন বাড়ির যাম, আমরা বাড়ির আগে ভাঙচুর করে আমরা বাড়ির খেদাইছি। তো এরপরে যাওয়ার পরে দিশা ভাই আয় ওই গুল্লি করে আমার ছেলেরে 2টা গুলি করছে, আড়ের মাঝে গুলি করে ফালাইয়া সাইরা গলার চিপা বহু বয়া গলার চিপা মারছে, গলার মধ্যে দাগ আছে, আপনারা দেখেন। বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 21 জন। শুক্রবার সকালে উপজেলার শেরপুর ধুনট আঞ্চলিক সড়কের রণবীরবালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সকালে ধুনট উপজেলার শেরপুরগামী একটি ট্রাক রণবীরবালা এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা একজন এবং পরে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী নসিমনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী হানিফ ও নসিমনে থাকা হারুন নামে একজন যাত্রী নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা নসিমনে থাকা 21 যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এখানে সর্বপ্রথম ওই সাইডে একজন মানুষকে মারে, আহত অবস্থায় রেখে আসে এই গাড়িটা পিছন থেকে আসে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে বামে নিয়ে আসে, এখানে একবার উল্টা ফেলতে পিছে থুয়ে গাড়ির নিচে লোক ছিল এবং ভটভটির নিচে লোক ছিল, এরা লোক ছিল 17 জন। 17 জনের মধ্যে একজন এখানে মারা যায় আর 2 জন গুরুতর আহত অবস্থায় শেরপুর হাসপাতালে পাঠানো হয়। ওই ট্রাক্টর মনে করে ধাক্কা দিয়ে একবারে আমাকে লোকজন ফালিয়ে দিয়ে ড্রাইভার নেমে ঝাড়িয়ে দম মারছে, ধরে পারিনি আমরা।